This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সোমবার রাতে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপন করেছেন তিনি, তবে খবর রেখেছেন নিজের দলীয় কর্মীদের। প্রতিবারের মতো এবারেও হাসিনার ভাষণে ফুটে উঠল আত্মবিশ্বাস। আলোচনার এক পর্বে খানিক আশ্বাস দিয়েই তিনি বললেন, চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমি ফিরছি। এরপরই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, আমি দেশটাকে যখন উন্নয়নশীল দেশে তুলে ধরলাম তখনই এমন গভীর চক্রান্ত হয়ে গেল। বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হলো, আর দিন শেষে এমন ব্যক্তি ক্ষমতা দখল করলো যার মানুষের প্রতি কোনো দয়ামায়া নেই আর ছিলও না। এরপরে ইউনূসের গ্রামীণ ব্যাংকের দিকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিত, সেই টাকাই উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। আমরা ভাবতাম গরিব মানুষের ভালো করছে, তাই একসময় অনেক সহযোগিতা করেছিলাম, পরে সেই মানুষের টাকা তছরূপ করেছে, ওনার ক্ষমতার লোভেই আজ বাংলাদেশ চলছে। উল্লেখ্য, এদিনের এই 1 ঘন্টা 11 মিনিটের ভাষণ পর্বে নিজের বক্তব্যগুলি রাখার পাশাপাশি শহীদ দলীয় কর্মীদের পরিবার পরিজনদেরও আকুতি শোনেন হাসিনা। আলোচনার এক পর্যায়ে তাদের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ হয়তো আমায় কোনো মহৎ কাজ করার জন্যই এখন বাঁচিয়ে রেখেছেন, আপনারা চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আসছি। পাশাপাশি এই ভার্চুয়াল সভায় আন্দোলন চলাকালীন বাংলাদেশ পুলিশের চালানো রাবার গুলিতে নিহত পড়ুয়া আবু সাহিদের কথাও তুলে ধরেন হাসিনা। তার অভিযোগ, ওরা আসলে ওই পড়ুয়ার লাশটাই চেয়েছিল। শুনেছিলাম মাথায় আঘাত লেগেছিল, কিন্তু ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন প্রাথমিক চিকিৎসাটুকুও দিতে দেয়নি। তার আগেই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।